সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাওয়া করেছেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1362 নম্বর হাদিস। কোন কিতাব? কথা বলেন, কোন কিতাব? হাদিস নাম্বার 1362 নম্বর হাদিস। আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা সরাফা মিন সালাতিহি ইস্তিগফারান সালাসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করতেন, তিনবার ইস্তিগফার পড়তেন, তিনবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতেন। কয়বার? ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ 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 কয়বার হইল? এই হাদিসের মধ্যে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ দিতেন তখন তিনবার ইস্তিগফার পাঠ করতেন। ওয়া ক্বালা, এর পরে বলতেন, আল্লাহুম্মা তাসসালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনবার ইস্তিগফার পরে বলতেন, আল্লাহুম্মা তাসসালাম, ও আল্লাহ তুমি শান্তি দাতা, শান্তি দেওয়ার মালিক কে? আবারও বলেন, শান্তি দেওয়ার মালিক কে? এই সমাজে আমরা অনেক সময় বলি শান্তির মা মারা গেছে, বলে কি বলি না? এই দুনিয়ার মধ্যে পয়লা বৈশাখ উদযাপন করতে গিয়ে আমরা মঙ্গল শোভাযাত্রা করে আমরা সেখানে প্রমাণ করে দেই শিবের বাহন লক্ষ্মী পূজাকে সামনে নিয়ে, তার প্লেকার্ড সামনে নিয়ে আমরা র্যালি করি আর বুঝাই এই নতুন বছরটা আজ থেকে যেহেতু শুরু হয়ে গেছে, এই শিবের বাহন লক্ষ্মী পূজার প্লেকার্ড এটাই আমাদের জন্য পরবর্তী বছরের কল্যাণ বয়ে আনবে, বলি নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, জানুয়ারি ঠিক একই ঘটনা। খ্রিস্টান যারা, রোমান যারা, তারাও ঠিক জানুয়ারি এই মাসটা তাদের দেবতা জানুসকে উৎসর্গ করে। উৎসর্গ করার পেছনে মূল কারণটা কি? তারা মনে করে মূর্তির এক মুখ তারা 1 বছর পর্যন্ত আনুগত্য করছে, পরের বছর নতুন মুখ, অর্থাৎ আগামী বছরের দিনটা তাদের ভালো যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেয়, আল্লাহুম্মা তাসসালাম, ও আল্লাহ তুমি নিজেই হচ্ছ শান্তিদাতা, ওয়া মিনকাস সালাম, তোমার পক্ষ থেকেই শান্তি আসে। কথা বলেন, শান্তি কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। আমি আর আপনি দুনিয়ার জমিনে যতই দৌড়াদৌড়ি হুড়াহুড়ি করি না কেন, টাকার পেছনে ছুটি, সম্পদের পেছনে ছুটি, শিল্পপতি তারও কিন্তু ব্যবসা বন্ধ নাই, আছে কিনা? কথা বলেন, সবই কিন্তু তার ঠিক আছে, দুনিয়ার চাহিদা আমাদের সবার আছে। আমরা অনেক সময় বলি অমুকের টাকার অভাব নাই, আসলে ভুল বলি। যদি টাকার অভাব নাই থাকতো তাহলে সে ফ্যাক্টরি সব বন্ধ করে দিত, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিত। কথা বলেন, চাহিদা আমার কি সবার আছে, কিন্তু এই চাহিদা একদিন শেষ হয়ে যাবে, যাবে কিনা? এজন্য শান্তি আসবে আল্লাহর পক্ষ থেকে। আমরা শুধু ধনী হইতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, একটা বাড়ি থাকলে আরেকটা বাড়ি চাই, একটা গাড়ি থাকলে আরেকটা গাড়ি চাই আল্লাহর কাছে, এক ছেলে বিদেশ থাকলে আরেক ছেলে বিদেশ কিভাবে পাঠাবো এটা আমি আর আপনি চাই। কিন্তু আল্লাহর কাছে কোনোদিন নামাজে অথবা সেজদায় অথবা আমরা একামত থেকে আজান এবং একামত এর মধ্যবর্তী সময় আল্লাহর কাছে কখনো প্রার্থনা করি না, আল্লাহ আমার সুখের অভাব আমাকে সুখ দাও, কি আমার শান্তির অভাব শান্তি দাও, ফেরেশান ঘাটতি করে দাও। আমরা যদি এটা চাইতাম, আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ও আল্লাহ তুমি তো ক্ষমতাবান, তুমিই বরকতময়। সুবহানাল্লাহ। আসলে আল্লাহ রাসূলের হাদিসটা ঠিক আছে না নাই? কথাগুলো ঠিক আছে না নাই? প্রয়োজন আছে না নাই? আছে। আল্লাহ কবুল করুক, বলে আমিন।